আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স ইংলিশ কটেজ এবং তারেক্স একাডেমির পক্ষ থেকে আমরা আজকে তোমাদের জন্য যে রিএস্টেট ব্যাচ চালু করেছিলাম সেখানে আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা প্রথমত আমাকে জানাবো আমার সাউন্ড ক্লিয়ার কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। তোমরা অনেকে অপেক্ষা ছিল যে ভাইয়া কবে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে, বা আসলে আমাদের কারা কারা ক্লাস নিবে তোমরা জানো না, বা কারা কারা আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছে টিচার প্যানেল তোমরা জানো না। সো ইনশাল্লাহ আজকে আমরা সবকিছু ক্লিয়ার করব। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আর ক্লাসটা অবশ্যই সবাই একটু দ্রুত শেয়ার করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করে দিই, তোমরা একটু ক্লাসটা দ্রুত শেয়ার করে দিবে, আমরা শুরু করে দিব ক্লাসটা ইনশাল্লাহ। ওকে, সিফাত কমেন্ট করেছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সাদিয়া তন্নি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। তোমরা জানো আমাদের এখন শুধুমাত্র কয়েকটা বিশ্ববিদ্যালয় রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগং ইউনিভার্সিটি, পাশাপাশি হচ্ছে খুলনা, সাস এবং কি আমাদের গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে। আর গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তিতে কিন্তু অলরেডি আমাদের সার্কুলার চলে আসছে, আশা করা যায় খুব শীঘ্রই পরীক্ষা হবে। তো তোমরা এই বাকি 1 থেকে 1.5 মাসের মধ্যে কিভাবে প্রস্তুতি নিবে, তোমাদের বিশ্ববিদ্যালয়ের স্বপ্নযাত্রা খুব সহজ হবে। আমরা যারা আছি তোমাদের অ্যাজ এ মেন্টর হিসেবে বা বড় ভাই, আমরা তোমাদের সেই জায়গা থেকে সাপোর্ট দিব ইনশাল্লাহ। সবাই একটু যুক্ত হয়ে যাও, আমি ক্লাসটা একটু শেয়ার দিই, আর ফার্স্ট জানাবা আমার কথা ক্লিয়ার কিনা, আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে, ঠিক আছে, সবাই একটু যুক্ত হও, আমি একটু ওয়েট করি 1 মিনিট জাস্ট। তোমরা একটু সবাই 1 মিনিটের মধ্যে যুক্ত হয়ে যাও। আজকে আমরা ইনশাল্লাহ তোমাদের কোর্স প্ল্যানটা শেয়ার করবো, যে আসলে আমরা কোন কোন বিষয় নিয়ে পড়াবো, বা কোন কোন বিষয় সম্পর্কে আমাদের কেমন পড়ার অভিজ্ঞতা থাকবে, বা কোন কোন বিষয় আমাদের পড়লে এই শেষ সময় আমাদের সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু যুক্ত হও, আমি একটু গ্রুপটা শেয়ার দিই সবার কাছে। ওকে, ঠিক আছে, মোটামুটি শেয়ার হয়ে গিয়েছে। এখন দেখো আমাদের এই জায়গাটায় আমরা সাধারণত কিভাবে কোর্স প্ল্যানটা সাজিয়েছি, তাহলে তোমাদের মোটামুটি কাল একটা বিরাট ফাটাফাটি হইব। এখন এই ফাটাফাটিটার জন্য তোমরা ওয়েট করছিলা, আমি একটু পরে শেয়ার করব। আগে আমি একটু দেখি আমাদের ইংলিশটা নিয়ে আমরা কিভাবে আলোচনা করব, বা ইংলিশটা আমরা কিভাবে সাজিয়েছি। প্রথমত হচ্ছে তোমরা যে কোর্স প্ল্যানটা তোমরা শুধুমাত্র পাওয়া হচ্ছে আমাদের রেজিস্টার্ড ব্যাচে। আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেই গ্রুপে, আমরা কখনোই এটা বাইরে কাউকে দেখাবো না, বা আমরা এটা প্রকাশ করবো না, কারণ ওইটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সিক্রেট। এখন দেখো গ্রামার ক্লাস, ওকে ফাইন। এখন গ্রামার ক্লাসগুলো কিরকম হবে? গ্রামার ক্লাসগুলো আমরা এমসিকিউ প্যাটার্নে নিব। কিরকম প্যাটার্নে? এমসিকিউ প্যাটার্নে। কেননা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য অলরেডি তোমরা পড়ে আসছো যে সাধারণত কোন টাইপের কোশ্চেনগুলো পড়তে হবে। ধরো নাউন কাকে বলে, নাউন কত প্রকার, কাউন্টেবল কি আনকাউন্টেবল, এগুলো আমরা পড়ে আসছি। জাস্ট আমরা এভাবে আলোচনা করবো না, আমরা হচ্ছে তোমাদের কোশ্চেন দিব, কোশ্চেন থেকে আমরা সলভ করবো। প্রত্যেক ক্লাসে সর্বনিম্ন 50টা, সর্বোচ্চ আমরা 100টা প্রশ্ন ক্লাসের মধ্যে সলভ করবো। তার মানে যদি দেখো 20টা ক্লাস যদি হয়, যদি ধরো আমি যদি 20টা ক্লাস নেই, তার মানে তুমি অলরেডি 2000 কোশ্চেন তুমি পড়তেছো। পাশাপাশি আমরা ভোকাবুলারির জন্য পিডিএফ তোমাদের দিয়ে দিব, ওই পিডিএফ থেকে ইনশাল্লাহ আশা করা যায় কমন আসবে। পাশাপাশি নিজ দায়িত্বে আমরা প্রত্যেকে 10টা করে মডেল টেস্ট তৈরি করবো, যে মডেল টেস্ট থেকে ইনশাল্লাহ আশা করা যায় তোমাদের ভর্তি পরীক্ষা সবচেয়ে বেশি কাজে দিবে। ওকে, এখন মোটামুটি আচ্ছা স্যার অনেকদিন ক্লাস নিছেন, এবার একটু রেস্ট নেন। জানি বাপরে যা, বাকি এক কলমটা দিয়ে যান। বহুত চেষ্টা করলাম নিজের লুকিয়ে রাখবার, কিন্তু আর পারলাম না। আপনাদের রিস্টার্ট বেসের জন্য আমার এই আইটি হইল। তারেক স্যারকে বলতে চাই, তারেক স্যার বহুত দিন হাইও আন্না হাইও। যাই হোক, আমাদের যে তোমাদের জন্য যে রিস্টার্ট ব্যাচ, সেই রিস্টার্ট ব্যাচে রাজশাহী, কুমিল্লা, খুলনা, সাস্ট, গুচ্ছের পরীক্ষা এখন বাকি আছে। তো তোমাদের সেই জিনিসটা চিন্তা করে আমরা হলো কি তোমাদের জন্য একটা রিস্টার্ট ব্যাচ নিয়ে আসতেছি। তো তোমাদের মুন্না স্যার বা তারেক স্যার বলে গেছে অলরেডি ইংলিশ কিভাবে আমরা প্ল্যান করছি, কিভাবে কি ক্লাস টাস নিব। এরপরে কি আছে সেটা আমি বলে দিচ্ছি। এরপরে আছে আমাদের বাংলা। এখানে বাংলা হচ্ছে আমরা গ্রামার ক্লাস নেব, যেহেতু তোমাদের সময় খুবই কম। আমরা চাইলে হলে অনেক ডিটেলসে তোমাদের পড়াতে পারবো না, কিন্তু আমরা একটা অ্যানালাইসিস করেছি যে বাংলার আসলে কোন কোন পার্ট তোমাদেরকে পড়ানো যায়। প্রিভিয়াস ইয়ারগুলোতে এই উল্লেখ করা আছে যে বিষয়গুলো, সেগুলোতে যে ধরনের প্রশ্ন আসছে সেগুলো অ্যানালাইসিস করে আমরা গ্রামার ক্লাসটা রেখেছি। হ্যাঁ, সেখানে আমরা গ্রামার ক্লাস রাখছি। সেখানে তোমাদের গ্রামার ক্লাস হবে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে। আচ্ছা, তারপর মেমোরাইজিং পার্ট। এখানে মেমোরাইজিং পার্ট যারা আমাদের সাথে যুক্ত থাকবা তাদেরকে হচ্ছে পিডিএফ প্রোভাইড করা হবে। সেই পিডিএফ অনুযায়ী তোমরা মেমোরাইজিং পার্টটা খুবই ইনক্লুসিভ আকারে পেয়ে যাবে এবং খুব দারুণ একটা প্রিপারেশন নিতে পারবা। তারপর আছে মডেল টেস্ট। এখানে আমরা 10টা মডেল টেস্ট নিব। সো
যদি আমাদের সাথে থাকো, আশা করি বাংলার খুব দারুণভাবে একটা ক্লাস হবে। বদ্দা বদ্দা কিছু কইতে চাননি? হ্যাঁ বাবা, এত তো চাই অনেক কিছু, এখন কি সুযোগ পাবো আমি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি হলো সিয়াম হাসান খান, এখন পড়ালেখা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং সাবজেক্টে। এখন আমি অ্যাকাউন্টিং নিয়ে কাজ করব এই ব্যাচের। আর অ্যাকাউন্টিং এ আমরা এইভাবে সাজিয়েছি, অ্যাকাউন্টিং আমরা বেসিক থিওরি আলোচনা করব, দেন আমরা ম্যাথমেটিক্যাল যে প্র্যাকটিস গুলো আছে ওটা আলোচনা করব, আর মডেল টেস্ট নিব আমরা 10টা। এখন বেসিক থিওরির মধ্যে আমরা কি কি আলোচনা করব, বিগত সালে কোশ্চেন অ্যানালাইসিস করে ওটার ভিত্তিতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক গুলো ওগুলো সিলেক্ট করেছি, পরে আমরা ওগুলার উপর কোশ্চেন সেট করেছে, এমসিকিউ সেট, যেখান থেকে 100% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে উল্লেখ্য সামনে যে ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো আছে, যেমন রাজশাহী, কুমিল্লা, দেন সাস, জিএসটি, বিগ অপরচুনিটি অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট। ইফ ইউ ক্যান, তোমরা যদি অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্টটা ভালো মতন কমপ্লিট করতে পারো, তাহলে আমি বলতে পারি তোমরা ভর্তি পরীক্ষায় অনেকটা আগিয়ে থাকবে। কারণ কি, আমাদের এই অ্যাকাউন্টিংটা এমন ভাবে সেট করা হয়েছে, এখান থেকে 100% কমন পড়ার সম্ভাবনা আছে। অ্যাকাউন্টিং এর যত গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আছে, উৎপাদন ব্যয় থেকে শুরু করে সমন্বয় জাবেদা, সবখান থেকে আমরা অনেক অ্যানালাইসিস করে সব কোশ্চেন গুলো সাজাইছি, যেখান থেকে 100% কমন পড়বে। দেন আমরা ম্যাথমেটিক্যাল যে প্র্যাকটিস গুলো আছে, ম্যাথমেটিক্যাল আমরা 40 থেকে 50টা ম্যাথ করাবো, সেখান থেকেই হুবহু কমন আসবে, সেখান থেকেই আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন ওই প্যাটার্নে চলে আসবে। তোমরা যদি এই জিনিসটা ভালো মতন করো, তাহলে আচ্ছা, কে দেখি কে কে কি কমেন্ট করেছে। আচ্ছা, এখানে সালমান ইসলাম বলছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সালমান ইসলাম, ভালো আছো তুমি? কাজী নাইমা ইসলাম বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা সিদ্দিকা বলছে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেন আমরা অ্যাকাউন্টিং নিয়ে তো এগুলো বললামই, অ্যাকাউন্টিং নিয়ে মডেল টেস্ট। আই থিঙ্ক, আমি মনে করতেছি যে এই কোর্সটার মাধ্যমে তোমরা অ্যাকাউন্টিং একটা ফুল গাইডলাইন পাবা, আর সর্বোচ্চ রেজাল্ট করার অনুপ্রেরণা পাবা এই কোর্স থেকে। আমরা আমরা মোটামুটি চেষ্টা করছি অনেক প্রথম দিক দিয়া, দেন তারপরে আইসা আমরা কোর্সটা শুরু করছি। আচ্ছা বদ্দা, কিছু বলতে চান নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলতে চাই। নতুন যেহেতু ব্যাচ, নতুন সবকিছু, তো হেডফোনটা একটু দিয়ে যেতে হবে আমাকে। আমাকে শ্রদ্ধেয় মুন্না স্যার হেডফোন পরিয়ে দিচ্ছে, আমার খুব ভালো লাগছে। তো আমাদের সিয়াম স্যার অলরেডি আমাদের বলে গেল অ্যাকাউন্টিং সম্পর্কে। বলে গেল। তো আমার যে বিষয়টা ছিল, আমি আসলে ম্যানেজমেন্ট সম্পর্কে বলবো। তার আগে আচ্ছা, সমস্যা নাই। ওকে, আমি ম্যানেজমেন্ট সম্পর্কে বলবো। প্রথমত যে ব্যাপারটা মানে অ্যাকচুয়ালি আমাদের ভাবতে হবে, সেটা হলো আমাদের অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু শেষ। আমাদের যেগুলো বাকি আছে, যেমন এখানে কি কি বাকি আছে, আমাদের রাজশাহী বাকি আছে, চট্টগ্রাম বাকি আছে, খুলনা বাকি আছে, সাস্ট আছে, জিএসটি আছে। তো এইগুলোতে যদি আমার ভালো করতে হয়, এবং এইগুলোতে যদি আমার সর্বোচ্চ রেজাল্ট মানে পাইতে চাই, আমি যদি পেতে চাই এই সর্বোচ্চ রেজাল্ট, তাহলে আমাদের প্রথম কি করতে হবে, আমাদের প্রথমে নিজের মাইন্ডটাকে রিল্যাক্স করতে হবে, যে না, যা গেছে গেছে, কোনো সমস্যা নাই, যা চলে গেছে সে চলে গেছে, অনেক দূরে চলে গেছে, ওইটা বাদ, আমাদের একটা ফ্রেশ স্টার্ট করতে হবে। দেখো, ফ্রেশ স্টার্ট মানে ফ্রেশ স্টার্ট। এখন থেকে মনে করবা যে আমি রাজশাহীর জন্যই পড়বো, রাজশাহীর জন্যই আমি চান্স পাবো, রাজশাহী ইউনিভার্সিটিতেই চান্স পাবো। আগে যা গেছে ওটা একদমই চিন্তা করার দরকারই নেই। মনে করো ওটাতে তোমার পরীক্ষা দেওয়ার দরকার নেই, পরীক্ষা দিছো না দিছো ওটা চিন্তাই বাদ। পাইছো কি পাও নাই চান্স, ওই জিনিসটাও মনে করো তুমি চিন্তা করবো না এখন থেকে। আর সবাই কমেন্ট করতেছো, আমার ভালোই লাগতেছে। তো সবাই একটু কমেন্ট করো। আর আমাদের যেই কোর্সটা আছে, আমাদের কোর্সটাতে আমি ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু বলতেছি, সেটা হলো আমাদের ম্যানেজমেন্টের বেসিক থিওরি আছে, প্র্যাকটিস আছে, মডেল টেস্ট আছে। তো আমাদের বেসিক থিওরি, তো ম্যানেজমেন্টের যে বেসিক থিওরি গুলো হয়, থিওরি গুলো আসলে অনেক ইজি। আর এই কন্টেন্ট গুলা সামারাইজ করে অর্গানাইজ ওয়েতে আনতে হবে তোমাদের কাছ থেকে।
তোমাদের কাছে। অর্গানাইজ ওয়েতে যখন আমি তোমাদেরকে প্রোভাইড করব তখন কিন্তু তুমি জিনিসগুলো অলরেডি পুরো মনে রাখতে পারবা। এত বড় সিলেবাস আসলে পুরো মনে রাখার মতো পুরো মনে রাখা যায় না, আমি জানি। তো এই যে অর্গানাইজ ওয়েতে বেসিক থিওরিটা আমরা পড়বো, এরপর প্র্যাকটিস করবো আমরা যতটুকু সম্ভব এক্সট্রিম পর্যায়ে আমরা প্র্যাকটিস করবো, যাতে পরীক্ষা হলে আমাদের সমস্যা না হয়। আর মডেল টেস্টটাও আমরা ভালো মতন নেওয়ার ট্রাই করব। এরপর যে বিষয়টা তোমাদের বলার ছিল সেটা হলো, দেখো আমাদের পরীক্ষা হলে একটা জিনিস মনে রাখো যে আমি যখন পড়াবো বা তোমরা যখন পড়বা তখন তোমরা কি করো বলতো? প্রথমে তোমরা পড়ো, রিড করো, এরপরে কি, এরপরে এমসিকিউ পড়ো, এরপরে কি করো, এরপরে এক্সাম দাও, তাই না? তোমাদের যে ফাইনাল, তোমাদের যে পরীক্ষা আসবে, যে পরীক্ষা যে দিবা তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাস, জিএসটি, এগুলোতে যে তুমি পরীক্ষা দিবা, এখানে কি তোমার এই পড়ার থেকে আসবে? মানে তুমি যে সারাদিন বাসায় পড়ছো, এই পড়ার বিষয়টা কি তোমাকে আসবে? না, আসবে না। তোমার কি আসবে? তোমার আসবে এমসিকিউ। আর তোমার এমসিকিউটার মধ্যে কি অ্যান্সার দেওয়া থাকবে? পরীক্ষাতে কি অ্যান্সার দেওয়া থাকবে? পরীক্ষাতে কোনো অ্যান্সার দেওয়া থাকবে না। তো পরীক্ষাতে যেহেতু কোনো অ্যান্সার দেওয়া থাকবে না, তাহলে তুমি যে সারা জীবন পড়লা, প্র্যাকটিস করলা না, অ্যান্সার ছাড়া প্র্যাকটিস করলা না, তাহলে কি তুমি পরীক্ষা হলে পারবা? এমসিকিউ কিন্তু পরীক্ষা হলে পারবা না। তো আমরা এই যে কোর্সটা তোমাদেরকে দিব, এখানে আমরা এমন এমন টেকনিক শিখাবো যেটাতে আসলে তুমি অ্যাকচুয়ালি এই যে পরীক্ষা হলে মনে করতে পারবা। অল গেম, পুরা গেম কি, আমাদের এই অ্যাডমিশনের সমস্ত গেমটাই হচ্ছে মনে করা। মনে করা মিন্স কি, পরীক্ষা হলে বইসা রিমেম্বার করা যে আমি কি পড়ছিলাম। ওটা যদি তুমি মনে করতে পারো তাহলে তুমি চান্স, আর যদি মনে করতে না পারো তাহলে তোমার চান্স হবে না। এটা সবাই তোমার জীবনের থেকে রিলেট করতে পারো। আমি নিজে চান্স পাই না ফার্স্ট টাইমে, আমি নিজেও রিলেট করতে পারি। আজ আমি 6 বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি। আমি আসলে অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে, অনেক স্টুডেন্ট চান্স পায় নাই। আমি প্রথম থেকে আমার একটা মাত্রই গোল ছিল, একটা মাত্রই মোটিভ ছিল যে স্টুডেন্টদেরকে এমন ভাবে পড়াবো, এমন টেকনিকের সাথে পড়াবো যেই টেকনিকের সাথে স্টুডেন্টরা এই এক্সামে ভালো করতে পারে। অনেক স্টুডেন্ট দেখছি আমার লাইফে যে এই রিডিং এ খুব ভালো, যে এইখানে অনেক ভালো, সে মানে অনেক পড়ে সারাদিন পড়ে, বাট অ্যাকচুয়ালি সারাদিন পড়ে কি চান্স হবে? সারাদিন পড়ে চান্স হবে না। যেই জিনিসটা হবে সেটা হলো সারাদিন তোমার প্র্যাকটিস করতে হবে। আর কোন ওয়েতে প্র্যাকটিস করলে এটা মনে থাকবে আর পরীক্ষা হলে মনে করতে পারবা। আবারও বলি, অল দ্য গেম ইজ রিকল। সমস্ত গেমটাই হলো পরীক্ষা হলে মনে করা। পরীক্ষা হলে এমসিকিউ সাপোজ ধরি 100টা আছে, 100টা এমসিকিউ আছে, তোমার 100টা এমসিকিউ এর মধ্যে 95টা এমসিকিউ তুমি দেখার সাথে সাথে মনে করতে পারছো। দেখার সাথে সাথে মনে করতে পারছো, তোমার চান্স। দেখে দিতে পারবো যে তোমার চান্স। সেজন্য আমাদের গুরুত্ব দিতে হবে কোনটার উপর? আমাদের গুরুত্ব দিতে হবে মনে করার উপর, যে আমরা কিভাবে কোন ওয়েতে পড়লে আমরা মনে করতে পারবো পরীক্ষা হলে। এরপরে আমাদের অলরেডি মুন্না স্যার বলে গেছে, আমাদের মুন্না স্যার। বাংলার বিষয়ে আমি ছোট্ট 2টা কথা বলবো, বেশি কথা বলবো না। তোমাদের সাথে কোর্সে আমার দেখা হবে আবার, সমস্যা নাই। তো আমাদের ইংলিশে বা বাংলাতে একটা মেমোরাইজিং পার্ট থাকে। দেখো তো মেসেজটা আসতেছে না। আচ্ছা দেখো, মেমোরাইজিং পার্টটা দেখো। মেমোরাইজিং পার্ট, আমাদের ইংলিশে মেমোরাইজিং পার্টের মধ্যে কি কি আছে? ইংলিশের মেমোরাইজিং পার্টের মধ্যে আছে আমাদের ভোকাবুলারি। বাংলার মধ্যেও কিন্তু ভোকাবুলারি আছে। তোমরা কি জানো এটা বাংলার মধ্যে ভোকাবুলারি আছে? ওই যে আমরা বাগধারা পড়ি, সমার্থক শব্দ পড়ি, বিপরীত শব্দ পড়ি, এক কথায় প্রকাশ পড়ি, এগুলো কি? এগুলো মেমোরাইজিং পার্ট, তাই না? এগুলো ভোকাবুলারি, কাইন্ড অফ এগুলো ভোকাবুলারি না? তো তোমাদের কি অবস্থা একটু আমাকে জানাও তো। সাব্বির হোসেন লেখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা সিদ্দিকা লেখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যেটা আমি বলতেছিলাম যে মেমোরাইজিং, এই ভোকাবুলারি কিভাবে, এই ভোকাবুলারিটা মেমোরাইজ করতে হয়, ভোকাবুলারিটা কিভাবে মেমোরাইজ করতে হয়, আর এই ভোকাবুলারিটা কিভাবে মনে করতে হয়। এক্সাম হলে মনে করতে পারা, তাইলেই তো গেম শেষ, তাই না? তুমি যদি এই এক্সাম হলে মনে করতে পারো ভোকাবুলারিটা, দ্যাট মিনস কি, তাইলে কিন্তু তুমি সফল, তাইলে তুমি ওখানে পারলা। আর তুমি অনেক পড়ছো ভোকাবুলারি, অনেক সময় দিছো, তুমি ঘন্টার পর ঘন্টা সময় দিছো ভোকাবুলারিতে, বাট এই মেমোরাইজিং পার্টটা পরীক্ষা হলে তুমি আর মনে করতে পারো নাই, মনে করতে পারো নাই। তাহলে এই টোটাল তোমার যে এত পড়াশোনা করলা, এটার কোনো মানে ইয়া থাকলো?
থাকলো না। তো আমি তোমাদেরকে এটা অ্যাসিওর করতে পারি, আমি একটা মাস্টার ক্লাস নিব তোমাদের এটার উপরে, যে হাউ টু মেমোরাইজ ভোকাবুলারি, আর হাউ টু মেমোরাইজ। আমরা যে ম্যানেজমেন্টে বিভিন্ন সাল পড়ি না, আমরা যে ম্যানেজমেন্টে বিভিন্ন ধারা পড়ি না, যে এই ধারাতে এই হয়েছিল, আমরা জিকেতে অনেক সাল পড়ি না, এগুলো অনেক মনে রাখা অনেক কঠিন না। তা আমি এমন ভাবে ওই টেকনিক গুলো তোমাদেরকে আমার অভিজ্ঞতা থেকে ওই টেকনিক গুলো দেওয়ার ট্রাই করবো, যেটা তুমি পুরো মনে রাখতে পারবা, আর পরীক্ষা হলে তুমি মনে করতে পারবা। অল অ্যাবাউট এক্সাম, তোমার পরীক্ষা হল, এক্সাম টাইমে তুমি যদি মনে করতে পারো, দ্যাট মিনস তুমি সফল, তুমি চান্স পাবা ইনশাল্লাহ। তো মন খারাপ করার কিছু নয়। আমাদের যে কোর্সটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এরপরে সাস, জিএসটি, তোমরা যদি এখনই প্রিপারেশন শুরু করো, আমাদের সাথে থাকো, আর আমাদের দেখানো টেকনিক গুলো যদি তুমি অবলম্বন করো, তোমার প্রোডাক্টিভিটি থেকে শুরু করে সারাদিনের রুটিন কেমন হওয়া উচিত, কোন পড়লে মনে থাকবে, কোন টপিক কিভাবে পড়লে মনে থাকবে, টোটালটাই আমরা আলোচনা করার ট্রাই করব। হ্যাঁ, তো এই বলেই আমার ভাবে একটু অনেক বেশি হয়ে গেছে, আমি ভাবলাম তোমাদের সাথে কথা বলা উচিত, আজকে অনেকদিন পরে আসলাম। আর আমাকে তোমরা ফার্স্ট দেখতেছো এখানে, আমি তোমাদের ইনস্ট্রাক্টর হিসাবে থাকবো, তোমাদের কোনো ভয় নাই। অ্যাটলিস্ট এটা নিয়ে ভয় পাইতে হবে না তোমাদের, যে ভাইয়া পরীক্ষা হলে, তোমাদের একটা কোশ্চেন থাকে না যে ভাইয়া পরীক্ষা হলে যে এক্সাম হল, যে এক্সাম হলে পারি সব, বাসায় সব পারি, কিন্তু এক্সাম হলে কিন্তু আমরা এক্সাম হলে ভাইয়া মনে করতে পারি না, এই সমস্যাটা আর থাকবে না ইনশাল্লাহ। তো এরপরের জনকে ডাকতেছি, বদ্দা তুমি একটু চলে আসো, কিছু বলো ওদের উদ্দেশ্যে। এক আঙ্গুল, আরে না, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আমাদের রেজিস্টার্ড ব্যাচের ফিনান্স অ্যান্ড ব্যাংক এন্ড মার্কেটিং এর মেন্টর হিসেবে থাকবো আমি উনি হাওলাদার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির। আমরা এখানে তিনটা জিনিস দেখবো, একটা হচ্ছে বেসিক থিওরি, একটা প্র্যাকটিস এবং মডেল টেস্ট। আমরা বেসিক থিওরিতে কি দেখবো, যে একদম কোর বিষয়গুলো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এবং মার্কেটিং এর যে কোর বিষয়গুলো আমাদের অনেক বেশি পড়ার দরকার নেই। আমাদের এমসিকিউ আসবে 100, আমাদের ফিনান্সে হয়তো বা 10টা বা 15টা, এক একটা ইউনিভার্সিটি এক একটা এমসিকিউ থাকে, আমাদের অনেক বেশি পড়ার কিন্তু দরকার নেই। 10টা 15টা এমসিকিউর জন্য আমরা যদি সারা বই পড়ি তো অনেক পড়া হয়ে যায়, আমাদের সময় কিন্তু খুব বেশি নাই। হ্যাঁ, আমরা অল্প পড়বো, কিন্তু যেগুলো আসার মতো আমরা ওইটুকু পড়বো, বেশি পড়ার দরকার নাই। আর বেসিক থিওরিতে আমরা একদম কোর বিষয়গুলো পড়বো, খুব বেশি পড়বো না। এবং এরপর হচ্ছে প্র্যাকটিস। আমরা জানি প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, আমরা যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি জানবো। এবং তোমাদের আগের মেন্টর সিয়াম ভাই বলে গেছে যেটা, যে মনে রাখার যে বিষয়গুলো যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি মনে থাকবে এবং পরীক্ষা হলে মনে পড়বে। এই জন্য আমরা অনেক বেশি প্র্যাকটিস করবো। এবং সবার সাথে যা মডেল টেস্ট, আমরা টোটাল 10টা মডেল টেস্ট তোমাদের নেব, এবং এই মডেল টেস্ট গুলো হবে প্রতিটা সাবজেক্টে, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এবং মার্কেটিং এ 10টা টোটাল 20টা নিব। এবং এই মডেল টেস্ট হবে বিগত সালের যে কোশ্চেন গুলো আছে এবং আমার নিজের যে অভিজ্ঞতা আছে টিচিং এর, প্রায় 6-7 বছর আমি টিচিং করাইছি এবং বিভিন্ন ইউনিভার্সিটি পোলাপান পড়াইছি, এই অভিজ্ঞতা থেকে আমি এই মডেল টেস্ট গুলো নেব। আপাতত এই পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তী কোর্সগুলোতে দেখা হবে, তখন আরো বেশি কথা হবে, গল্প হবে। আর সবাইকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বি কনফিডেন্ট এন্ড বি পজিটিভ, এবং এই বিষয়টা তোমাদের খুবই কাজে লাগবে। ধন্যবাদ এভরিওয়ান। আচ্ছা, এখানে সার্বিক হোসাইন একটা কোশ্চেন বলছে যে ভাইয়া গুচ্ছের জন্য হিসাব বিজ্ঞান আর ম্যানেজমেন্টের মার্ক 70, তাই এই দুইটা সাবজেক্ট একটু ভালো করে বুঝায় দিয়ে। হ্যাঁ, অবশ্যই এই দুইটা সাবজেক্টেই মেইন ফোকাস আমাদের গুচ্ছের জন্য। আমরা এমন ভাবে কোর্স ডিজাইন করব, এমন ভাবে লেকচার শিট ডিজাইন করব, এমন ভাবে আমাদের বইগুলা প্রোভাইড করব, এই 70টা থেকে আপনি ম্যাক্সিমাম 90% যাতে কমন পান, এই কনফিডেন্স আপনাকে আমরা দিব। একদম কোনো টেনশন নেওয়ার, কোনো হেডেক নেওয়ার কোনো দরকার নেই। কিল করবেন, খালি আমাদের সাথে থাকবেন, আমাদের দেওয়া জিনিসগুলা পাই টু পাই মুখস্থ করবেন, এক্সাম দিবেন। আর কিছু না বুঝলে আমরা সর্বাক্ষণিক আপনাদের মেন্টরশিপ করব, সর্বাক্ষণিক আপনাদের সাহায্য করব। আপনারা যদি কিছু না বুঝেন তাহলে আমাদের কোশ্চেন করতে পারবেন ডাইরেক্ট, আমরা ওইটা ডাইরেক্ট বুঝা দিব। লাইভে আইসা আবার ওইটা ডাইরেক্ট বুঝা দেওয়া হবে। কোথাও যদি আপনাদের স্পেসিফিক কোনো জায়গায় কোশ্চেন থাকে, আপনাদের কোশ্চেন করার সুযোগ আছে, আপনারা কোশ্চেন করবেন, আমরা রিপ্লাই করব। এই
জিনিসটা মনে রাখতে হবে, আমাদের জিএসটি তে ভিতর কিন্তু অনেক মানে খুব ভালো ভালো ইউনিভার্সিটি আছে। আর এইখানে যেহেতু আপনি বলছেন যে 70 মার্কস দুইটা সাবজেক্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট, এখানে কিন্তু খেলাটা ঘুরা জায়গা। ওই বাংলা আর ইংলিশে কিন্তু এত ওয়েট যোগ হয় না। এই দুইটাতে যদি আপনি কোপ একটা মাইরা দিতে পারেন তাইলেই আপনি ছক্কা। আর ওই যে তোমাদের আরেক ভাই বলে গেছে, বলা হয়নি ওই যে সিফাত ভাই এর আগে যে ক্লাস দিল, মানে যে বললো আপনাদের কথাগুলা, সে আমারই যমজ ভাই। আমরা আল্লাহর অনেক অশেষ রহমত আলহামদুলিল্লাহ দুইজন একই ভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একই ডিপার্টমেন্ট একই ক্লাসে পড়তেছি, এবং কি আমাদের দুইজনের রোলও কাছাকাছি। একজনের হলো 1822, আরেকজন হলো 1824। আর আমরা হলো এই যে আপনারা তো মুন্না স্যার তারেক স্যারকে চিনেন অনেক দিন ধরে। তারেক স্যার যে মাঝে মাঝে বলে 3 বন্ধুর কাহিনী, এই 3 বন্ধু হলো ওই 3 বন্ধু। এই যে আমি একজন, আমার যমজ ভাই একজন। আমরা এমন ভাবে পড়ালেখা করছি, এমন ভাবে জিনিসগুলো ডিজাইন করছি যে আমরা একই শিফট থেকে পরীক্ষা দিয়ে, পঞ্চম শিফটে আমরা পরীক্ষা দিয়েছিলাম ওই একই, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ওই একই শিফট, পঞ্চম শিফট জাহাঙ্গীরনগর সব থেকে হার্ড কোশ্চেন হয় ইউনিটের, ওই একই শিফট থেকে আমরা 3জন চান্স পাইছি। একই শিফট থেকে যদি আমরা 3জন ওই একটা শিফট থেকে চান্স পাই, তাহলে আপনারা কেন কষ্ট করলে পারবেন না? অনেকে বলে যে জাহাঙ্গীরনগর বা পাবলিক বিশ্ববিদ্যালয় লাকের বিষয়, কপালে নাই, কপালে হয় নাই, মানে অনেক কথা বলে যে কপালে হয় না, অনেক পড়লেও হয় নাই। তাহলে ভাই আমরা কি 3জন কি ছিলাম? আমরা 3জন চান্স পাইছি। আমরা 3জন চান্স পাইলে আপনারা কনফিডেন্ট যদি হন, তাহলে আপনারা সবাই চান্স পাবেন, যে আমাদের সাথে থাকবেন। আর আমরা এতটুকু কনফিডেন্স দিতে পারবো আপনাদের যে আমাদের শীট বা আমাদের প্রোভাইড করা কোর্স থেকে আপনারা ম্যাক্সিমাম কমন পড়বে। আর আপনারা খালি পরীক্ষার হলে যাবেন, পরীক্ষার হলে যাওয়া কোশ্চেনটা খুলবেন, দেখবেন ম্যাক্সিমাম কমন। এটা আমাদের মোটিভ, এটা আমাদের লক্ষ্য যে আপনাদের সর্বোচ্চ কমন দেওয়ার ট্রাই করা। আমরা ওই রকম কাজ করি না যে মনে করেন একটা মানে দিয়ে দিলাম, একটা শীট বা একটা কিছু প্রোভাইড করলাম, এটা থেকে কোশ্চেন আসলো না। আমরা ওই জিনিসটা অনেক পুঙ্খানুপুঙ্খ ভাবে চুলচেরা বিশ্লেষণ করে একটা সাজেশন বা একটা শীট আমরা ডিজাইন করছি। অল্প পড়বো, বেশি শিখবো, যেটা এক্সাম লাইক হবে। এক্সামের মতন করে শিখবো, যেভাবে এক্সামে আসে ওইভাবে আমরা শিখবো, আর ম্যাক্সিমাম কমন, এটা আমাদের লক্ষ্য। সো অনেক কথাই তো বললাম, এখন আপনাদের পালা। আপনারা কি আমাদের সাথে থাকবেন নাকি থাকবেন না, আপনারা ডিসাইড করবেন পরে। আর আমরা এখানে, আমি কাজ করতেছি পার্সোনালি 5 বছর ধরে অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি। বিভিন্ন কোচিং সেন্টারে আমি ক্লাস নিয়ে অভিজ্ঞতা, অনেক স্টুডেন্ট পড়েছি। আমরা অভিজ্ঞতার দিক থেকেও পিছিয়ে নেই। আমরা আমাদের এই 4-5 বছরে অনেক স্টুডেন্ট পাবলিকিয়ান বানাইছি। আপনারা যদি পাবলিকিয়ান হতে চান, আপনারা যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা ইচ্ছা থাকে যে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো, তাহলে যদি আপনারা যদি আমাদের সাথে থাকেন আর আমাদের উপর যদি একটু ভরসা করেন, আমাদের দেখানো দিক নির্দেশনায় যদি আপনারা গাইডলাইনে যদি আপনারা চলেন, আপনারা অবশ্যই চান্স পাবেন। এই অ্যাডমিশনে সব থেকে বড় যে খেলাটা চেঞ্জ হয়, সেই খেলাটাই হলো কমন পাওয়া আর না পাওয়া। অনেকে যায় অনেক পড়া, 10 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা পড়ালেখা করা যায়, পরীক্ষার হলে যাওয়া দেখে কি কমন সব পড়ছে, কিন্তু ওই রকম ভাবে হয় নাই। মানে কমন পড়ছে, কিন্তু যখন দাগাইতে গেছে নার্ভাস হয়ে গেছে, যখন দাগাইতে গেছে কেমন জানো পরে আর হয় নাই। আমরা এমন ভাবে কোর্সটা ডিজাইন করছি, আমাদের মডেল টেস্ট গুলো এমন ভাবে সাজানো পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আদলে, একদম পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আদলে। আর যে ম্যাথমেটিক্যাল যে কঠিন সাইট গুলো আছে, অ্যাকাউন্টিং বলেন, অ্যাকাউন্টিং এ যেহেতু ম্যাথমেটিক্যাল আছে, আর যে গুচ্ছ বা অন্যান্য ভার্সিটিতে রাজশাহী বলেন, অনেক বড় অপরচুনিটি আপনাদের কাছে রাজশাহীর। কারণ কি, রাজশাহীর বিজনেস স্টাডিজ এর যে সিট গুলা প্রথম 25টা হলো আইবিএস সিট, প্রথম 25টা খুব বড় একটা সম্ভাবনা রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং এর মধ্যে আপনার দেখা যায় ম্যাক্সিমাম হলো ম্যাথ আসে। এখন কোন চ্যাপ্টার থেকে ম্যাথ আসে আর কি ধরনের ম্যাথ আসে, আমরা বইলা দিব যে এই ধরনের ম্যাথ আছে, আপনারা যা খালি দেখবেন যে ওই ধরনেরই ম্যাথ আসছে। এটা বিগত যে কোশ্চেন গুলা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর, আমরা যেই স্টুডেন্টদের যেই ম্যাথ গুলা পড়াইছি ওই ম্যাথ গুলোই হুবহু যায় আসছে। ওরা কিন্তু ওই ম্যাথ গুলোই হুবহু যায় করে দিচ্ছে, খালি সংখ্যাটা চেঞ্জ করে দিচ্ছে। আর কথাটাও কোনো কিছু চেঞ্জ হয় না, খালি সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে, নিয়ম সেম, প্যাটার্ন সেম। প্যাটার্নটা যদি আপনারা ধরা দিতে পারি, আপনার অবশ্যই ওই জিনিসটা পারবেন। আর আমরা ম্যাথের ব্যাপারে এমন ভাবে জিনিসগুলো সাজাইছি যে অল্প সময় আপনারা ক্যাচ করতে পারবেন, ধরতে পারবেন। আর খুব শর্টকাট একটা জিনিস আছে, অ্যাডমিশনের শর্টকাট কৌশলী হতে হবে আপনাকে। আমরা একটা সময় কিন্তু অল্প,
সবাই কিন্তু অল্প একটা ম্যাথের জন্য আপনি সর্বোচ্চ 1 মিনিট পাবেন। ওই ম্যাথটা যদি আপনি 5 মিনিট সময় দেন তাহলে আপনার কিন্তু অন্য 4টা কোশ্চেন শেষ। এটা কিন্তু মাথায় নিতে হবে। একটা অপরচুনিটি কস্ট কিন্তু অনেক অনেক হাই। সো আমরা এমন ভাবে প্র্যাকটিস করাবো ওই একটা ম্যাথ যাতে 60 সেকেন্ডের কম সময়ে আমরা সলভ করতে পারি। এই সব ভয়ঙ্কর ভয়ঙ্কর টেকনিক গুলা যদি জানতে চান তাহলে আমাদের কোর্সের সাথে থাকতে হবে। ক্লাসে দেখা হবে। আমি তো আছি আপনাদের সাথে। আমি যদি অ্যাকাউন্টিং নেই বা অন্য সাবজেক্ট নেই, ভয়ঙ্কর কিছু রুলস এর সাথে ভয়ঙ্কর কিছু টেকনিকের সাথে আপনাদের পরিচিত করিয়ে দিব, যেগুলা এর আগে কোনোদিন দেখেন নাই, আপনারা কোনোদিন শুনেন নাই, আমি এটা বলতে পারি। আর ওই টেকনিক গুলো পড়ানোর পরে আপনি একটাই কথা বলবেন, ভাইয়া ছিল আগে কবে, মানে সরি ভাইয়া এগুলা আগে কেন পড়ায় নাই, এরকম কিছু একটা বলবেন। আর টেকনিক আপনি মনে কিভাবে করবেন পরীক্ষার হলে ওই বিষয়েও আমাদের ক্লাস থাকবে। আচ্ছা, এই বলে এলো আমার সংক্ষিপ্ত কথা, বড় হয়ে যাচ্ছে আসলে। ক্লাসে দেখা হবে। আমার কথাবার্তা শেষ করলাম। আসসালামু আলাইকুম। কি অনেকক্ষণ তো স্ক্রিনে নাই, তোমরা কি আমার ভুলে গেছো নাকি আবার? না না, ভুলে গেলে হবে না। হ্যাঁ, এখানে তোমাদের আমি একটু কথা বলি তোমাদের জেনারেল নলেজ পার্টটা নিয়ে। হ্যাঁ, এই সাধারণ নলেজ সাধারণ জ্ঞানের যে পার্টটা আছে সেখানে 2টা পার্ট থাকে, তোমরা সবাই জানো, বাংলাদেশ পার্ট আর একটা হচ্ছে আন্তর্জাতিক যে পার্টটা থাকে। তো এখানে অলরেডি তোমাদের অনেক ভাইরা বলে গেছে যে আসলে কিভাবে মেমোরাইজিং পার্টগুলো হচ্ছে কিভাবে ঠিক করবা, কিভাবে জিকে গুলা কিভাবে জানতে পারবা। আর তোমরা ধরো শুরু থেকে যখন এডমিশন যখন শুরু থেকে একদম অলরেডি তোমরা অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলছো, তার মানে তোমাদের জিকে টিকে অনেক পড়া হয়েছে। তো জাস্ট আমাদের তো আর এখন এত ডিটেলস পড়ানোর সময় নাই। আমরা কি করতে পারি, তোমাদের এই যে বাংলাদেশের যে পার্টটা আছে সেইখান থেকে তোমাদের মানে একদম মানে শেষ মুহূর্তের প্রস্তুতি যেটাকে বলে আর কি, শেষ টাইমের জন্য যতটুকু শর্টকাটে তোমাদের পড়ানো যায় সেরকম তোমাদেরকে একটা ওইভাবে একটা কোর্স সাজানো হয়েছে বাংলাদেশের পার্টটা। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হলো গিয়া আমাদের এই যে 5 আগস্ট পরবর্তী সময়গুলোতে আমরা যে সমস্ত পরীক্ষাগুলো হইতেছে সেখানে আমরা দেখতেছি কি যে আসলে জেনারেল নলেজ যারা ছিল আগে হয়তো কি ইন্টারন্যাশনাল পার্টটা থেকে অনেক বেশি কোশ্চেন করতো, কিন্তু আমরা এবার দেখতেছি কি যে বাংলাদেশ পার্টটা থেকে অনেক বেশি কোশ্চেন করে দিচ্ছে। তো তোমরা সবাই মোটামুটি বাংলাদেশ পার্টটাতে অনেক বেশি ফোকাস দিবে, আমরা পড়ানোর সময় ওই জায়গাগুলোতে ফোকাস দিব। আচ্ছা, এরপরে কি ব্যাপারটা আছে, আয় হায় এবার দেখি মেয়েতে নাই কোয়াইট চলে আসছে, কিন্তু তারেক স্যার তো বের করে দিছি, এখন তাহলে কি করি? আচ্ছা যাই হোক, তারেক স্যার কি নিয়ে আসা যায়, তারেক স্যার আসবে, তার ছাত্রদের ভালোবাসা জন্য আসবে। তারেক স্যার, আপনার স্টুডেন্টরা আপনার মিস করতেছে, আপনি প্লিজ আসেন। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি আমাদের গেল। তো আমরা ম্যাথ আর আইকিউটা হচ্ছে আমরা 3টা পার্টে ভাগ করব। ম্যাথ আর আইকিউ হচ্ছে আমরা মোটামুটি পাটিগণিত, বীজগণিত আর হচ্ছে জ্যামিতি, এই 3টা পার্ট। আমরা বেশি ম্যাথ করাবো না, সর্বোচ্চ আমাদের টার্গেট হচ্ছে আমরা 400 ম্যাথ করাবো। 400 ম্যাথ আসলে 400টা ম্যাথ করলে মোটামুটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আশা করি 400টা নিয়ম, আসলে কি 400টা ম্যাথ তো না, 400টা আমরা নিয়ম পড়াবো, যে নিয়মগুলো থেকে সাধারণত দেখা যায় প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসে। এখন কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলো একটু ব্যতিক্রম ধর্মী বা একটু কঠিন, ওই সব কোশ্চেনগুলো আমরা ট্রাই করবো পরীক্ষা রিসিভ করার জন্য। পাশাপাশি হচ্ছে মাস থাকবে মডেল টেস্ট। ওকে, এখন কথা হচ্ছে আমরা তো মোটামুটি এটুকু জানলাম, আমাদের অ্যাডমিশনে দেখা যায় যে এই জায়গাটায় আমরা মোটামুটি সবাই ক্লিয়ার, বা আমরা বুঝতেছি যে আমরা কিভাবে চালু করবো বা আমরা সবকিছু কিভাবে গুছিয়েছি তোমরা দেখছো। অবশ্যই সেটা বাকিটা আমরা ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। এখন তোমাদের কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, আমরা ইনশাল্লাহ অ্যান্সার দিব। যদি কোনো কোশ্চেন থাকে যে ভাই আমরা এই কোশ্চেন বুঝতেছি না বা আমাদের এরকম কোশ্চেন আছে, তোমরা অবশ্যই সবকিছু ক্লাসে ভাইয়াদের কাছ থেকে শুনে নিবা। তোমাদের এই ভাইয়ারা ক্লাস নিবে। আর হচ্ছে এখানে হচ্ছে তোমাদের বাংলার জন্য জিলানি হোসেন জয়, তোমরা চিনো, তোমাদের জয় ভাইয়া, ও হচ্ছে ওর কালকে পরীক্ষা, এই জন্য আজকে আসতে পারেনি। তো বাংলার জন্য জয় থাকবে ইনশাল্লাহ আমাদের সাথে। ও আমাকে কমিটমেন্ট দিয়েছে যে ইনশাল্লাহ তোমাদের এই ব্যাচে, তোমাদের এই রিস্টার্ট ব্যাচে জয় তোমাদের প্রায় 3500 কোশ্চেন সলভ করাবে। কতগুলো কোশ্চেন দেখো, জয় তোমাদের প্রায় 3500 কোশ্চেন সলভ করাবে। ও আমাকে বলে দিয়ে গেছে যে ভাইয়া আমি ইনশাল্লাহ 3500 কোশ্চেন শিক্ষার্থীদের পড়াবো। তো দেখো বাংলায় 3500 কোশ্চেন, জাস্ট তুমি একটু ইমাজিন করো, যে দেখো বাংলার জন্য টার্গেট হচ্ছে আমাদের 3500 কোশ্চেন। ওকে, ইংরেজিতে আমি পড়াবো হচ্ছে 4000 কোশ্চেন, মানে 4000 কোশ্চেন আমি প্র্যাকটিস দিয়ে দিব। ওকে ফাইন। এরপর ধরো আমাদের কি কি আছে, ধরো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, তারপর ধরো জিকে। অ্যাকাউন্টিং আমাদের কথা হয়েছে 1000 কোশ্চেন, সিএম আর হচ্ছে মনে ওরা তৈরি করে দিবে। ওকে ফাইন। ম্যানেজমেন্ট সিবাদ দিবে 1000 কোশ্চেন। জিকে দেখো, জিকে হচ্ছে 2টা পার্ট মিলে আমরা 4000 কোশ্চেন দিব। এখন দেখো আর ধরো ম্যাথ ধরো 400 দিব। ওকে ফাইন। এখন দেখো এতগুলো কোশ্চেন তুমি একটু কাউন্ট করো যে কতগুলো কোশ্চেন হয়। দেখো 3 4, ওকে ফাইন, দেখো কতগুলো, অলমোস্ট প্রায় 10,000-এর বেশি, সর্বনিম্ন যদি ধরি 10,000-এর বেশি এমসিকিউ কোশ্চেন আমরা তোমাদের দিব। 10,000-এর বেশি যদি এমসিকিউ কোশ্চেন যদি তোমাদের কাছে থাকে, আর এই 10,000 এমসিকিউ যদি তোমরা যদি মিনিমাম যদি 3 থেকে 4 বার পড়ো,
তোমরা নিজেরাই কল্পনা করো যে তোমাদের পাবলিকে চান্স পাওয়াটা কতটা কঠিন হবে না সহজ হবে। আসলে আলটিমেটলি দেখো, এতগুলো এমসিকিউ তোমরা মনে হয় এতদিন অ্যাডমিশনও পড়ো না, যদি এতদিন পড়ে থাকতা তাহলে ইনশাল্লাহ হয়তো বা এর মধ্যে তোমাদের চান্সটা হয়ে যেত। তো আমরা মূলত ব্যাচটা চালু করেছি এখানে অনেক বেশি, মানে আমরা প্রতিষ্ঠান অনেক বড় করে ফেলবো বা অনেক টাকা পয়সা কামাবো বা বাড়িঘর করে ফেলবো, তোমাদের টাকা দিয়ে, বিষয়টা এরকমটা না। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা এই টাকাটা নিবো হচ্ছে জাস্ট সামান্য, কেননা শিক্ষা কখনো ফ্রিতে দিতে নাই, জ্ঞান কখনো ফ্রিতে বিতরণ করতে নাই, ঠিক আছে? এতে করে শিক্ষার মূল্য থাকে না। তো আমরা কি করব, আমরা এই জায়গাটা কি করব, জাস্ট ন্যূনতম একটা ফির মাধ্যমে আমরা কিন্তু অনেকে কমও দিয়েছে, অনেকে জয়ের পরিচয় দিচ্ছে যে ভাই আমরা জয় ভাইয়ের ব্যাচের স্টুডেন্ট বা আমরা জয় ভাইয়ের ক্লাস করছি। তো সেভাবে কিন্তু আমরা কিন্তু অনেকে কম রাখছি। সেম তোমরা যদি সিএম ভাইয়ার হও, মনির ভাইয়ার হও, সিফাতের হও, অনেকের, ওকে ফাইন, তোমরাও আসো। আমরা এখানে এমনটাকে তোমাদের ধরে বেঁধে দিইনি, আমরা পড়ালেখাটাকে, কথা আছে না, শিক্ষা হবে উন্মুক্ত, ঠিক আছে? টাকার জন্য কেন পড়ালেখা আটকে থাকবে? আমরা কখনো টাকার জন্য পড়ালেখা আটকাই নেই। আমরা দেখো বিভিন্ন কোর্স আছে 900 টাকা, কিছু কোর্স দেখলাম 1400 টাকা। এই সময় তোমরা 1400 টাকা দিয়ে কোর্স করবা? তোমরা কল্পনা করো, আসার কয়েকটা বিশ্ববিদ্যালয়। তো আমরা বলেছি আমরা কোর্সের জন্য ফি রাখছি মাত্র 500 টাকা। তবুও যদি বাই নেচার ধরো কারো যদি মনে হয় যে ভাই ফাইন্যান্সিয়াল সমস্যা, তাছাড়াও যদি মনে হয় যে এই সময় আমাদের ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে না, টাকা পয়সা দিবে না, তো এই সময় আমরা কি করব, তবুও আমরা বলছি যে আমাদের সাথে কথা বলো, কমিউনিকেট করো, কম হলে কম, বেশি হলে বেশি, তুমি দিবা, আমরা নিব, তুমি জানবা, আমরা জানবো, আর কেউ জানবে না, দ্যাটস ইট, শেষ। তবু তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। তো দেখো 10,000 কোশ্চেন যদি তুমি 500 টাকা পেয়ে যাও, তোমার কাছে বিষয়টা কি বেশি কঠিন? 500 টাকা তো তুমি এমনি সেমনি খরচ করতেছো, ওকে? তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো, সবসময় সাপোর্ট দিব, দেখা যাক, আল্লাহ ভরসা। আর যুক্ত থাকবে আমাদের সাথে। আর টাকার বাইরে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা ফ্রিতেও ক্লাস দিব, ঠিক আছে? যারা ভর্তি হবা তত হবাই, ওকে ফাইন, তারা একটা বুস্ট, একটা সাজেশন পাবো, 10,000 এমসিকিউ পাবা। কিন্তু যারা মনে করো ভর্তি না হবে, তাও চিন্তা করার কারণে আমরা পেজে ফ্রিতেও ক্লাস দিব, আমরা এতটা অমানবিক হইনি তোমাদের জন্য, ওকে ফাইন। এখন হচ্ছে আমি একটু সবাইকে একটু ডেকে নেই, আমার সাথে যারা আছে, আমার যারা ফ্রেন্ডরা, আসো একটু, ওকে ফাইন, আমরা সবাই একটু একসাথে আসি না? ওকে, ঠিক আছে। তো এখন হচ্ছে আসলে আমি একটু পরিচয় করা দিব সবাইকে, ওকে? সবাই একটু আমার পাশে দাঁড়াও, আমি একটু সবাইকে পরিচয় করা দিই, হ্যাঁ? ওকে, এখন কথা হচ্ছে, দেখো তো একটু, দেখো তো দেখা যায় কিনা সবাই। ওকে, সবাইকে দেখা যায় কিনা একটু দেখো তো। 3 জন আসছে, তারা একটু পিছাইতে হবে আর একটু স্টেপে দাঁড়াইতে হবে, ওকে? ঠিক আছে, এখন আসছে, একটু ক্যামেরাটা পিছাও, ডান, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু পরিচয় করা দিই। তোমরা অনেকে জানো যে আমরা 3 বন্ধু একসাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, এবং আমাদের 3 বন্ধু অনেক বিশাল বড় একটা গল্প আছে, ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে শেয়ার করব। আমার পাশে হচ্ছে, তুমি তোমার পরিচয় তুমি দাও, ওকে? হাত তুলে দাও। আচ্ছা, আমি সিফাত হোসেন খান, আমি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আমি 49তম ব্যাচ, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে পড়াশোনা করতেছি। তো তোমাদের সাথেই আছি। আমরা 3 জন আসলে পড়াশোনা করছিলাম ফার্স্ট টাইমে, অনেক চেষ্টা করছি, আলটিমেটলি গাইডলাইন বলো আর যেটাই বলো, আলটিমেটলি হয় নাই। এখন এরপরে সেকেন্ড টাইমে আমরা অনেক চেষ্টা করছি, দেন ইনশাল্লাহ জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছি, 3 জন একসাথে এক ইউনিটে এক শিফটে পরীক্ষা দিয়ে। এখন আমরা সবসময় চান্স পাওয়ার পরে একটা চেষ্টা রাখছি যে আমাদের ফার্স্ট টাইমে কিছু তিক্ত অভিজ্ঞতা ছিল। অভিজ্ঞতাগুলো কিরকম, এক্সপিরিয়েন্স গুলো এমন ছিল, অনেক জায়গায় গেছি, অনেক টিচারদের সাথে আমাদের দেখা হয়েছে, তারা একটা কথাই বলছিল যে আচ্ছা ঠিক আছে আমাদের ব্যাচে পড়তে আসো, আমাদের শীত পড়ো কমন, বাট তার আগ পর্যন্ত তারা আমাদের কোনো গাইডলাইন দেয় নাই। হ্যাঁ, তাদের কাছে তুমি পড়তে যাওয়ার পরে তারা তোমাকে গাইডলাইন দিবে, শীট দিবে, কমন পড়বে, শীট পড়ো কমন পাবা, এই ধরনের কথাবার্তা আমরা কিন্তু আমাদের ক্লাসে বলি না। আমরা আমাদের ক্লাসে বলি যে কমন তুমি তখনই শীট থেকে পাবা যখন তুমি এক্স্যাক্টলি কিভাবে পড়লে ওটা মনে থাকে, ওই জিনিসটা তুমি লক্ষ্য করে পড়তে পারবা, আর তোমার এক্সামের যে অরিজিনাল গাইডলাইনটা, ওই গাইডলাইনটা তুমি পাবা, তাই না? প্রতিটা স্টুডেন্ট আমাদের খুব খুব কাছের, আমরা সবাই চাই যে সবাই এক্সামে চান্স পাক, কারণ কি আমরা জানি যে আমরা 3 জন সেকেন্ড টাইমার, আমরা জানি যে সেকেন্ড টাইমার কি পরিমাণ কষ্ট আমাদের ছিল, তো আমরা চাই না কেউ সেকেন্ড টাইমার হও, তোমরা অ্যাটলিস্ট একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। তো আমাদের 3 জনের এক্সপিরিয়েন্স আমরা ইনশাল্লাহ আমাদের কোর্সে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, আর আমরা অনেকাংশে ফ্রি বলতে পারো আমরা তোমাদেরকে কোর্সটা প্রোভাইড করতেছি। তো এই ছিল আমার বলা। ওকে, ঠিক আছে। আমার পাশে হচ্ছে সিয়াম হাসান খান, ওকে সিয়াম তুমি অল্পতে শেষ করো, ফার্স্ট নাও। হ্যাঁ, এত কথা বলবো না, অনেক কথা অলরেডি আপনাদের সাথে বলে ফেলছি, এখন যদি সব বলে ফেলি তাহলে ক্লাসে কি বলবো, তাই না? আচ্ছা, আমার পরিচয় হলো, আমরা 3 জন তো একসাথে পড়ালেখা করছি, চান্স পাইছি, এক শিফট থেকে অনেক গল্প শোনাইলাম। এটা মনে হয় না কাউকে বলছি যে আমরা 3 জন একদম ভাইয়ের মতন ছিলাম। আমরা সেই অনেক দিনের পথ চলা আমাদের, সেই মানে স্কুল লাইফ, কলেজ লাইফ, ইভেন আমরা 3 জন একসাথে পড়ালেখা করছি,
এক টেবিলে পড়ালেখা করছি, একসাথে পড়ালেখা করছি। আমরা তিনজন এমন ভাবে পড়ছি, আমরা চান্স পাইছি। মানে আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা বেস্টটা দিয়ে আপনাদের সাহায্য করব। আমরা যখন প্রিপারেশন নেই জাহাঙ্গীরনগর বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য, তখন আমরা তিনজন একটা প্ল্যান করি। কি প্ল্যান? যে ভাই আমরা কারো কাছ থেকে তেমন কোনো হেল্প পাই নাই, মানে কোনো মানে অ্যাডমিশনের টিচার বলো বা ইয়া বলো, জাহাঙ্গীরনগর বা বিভিন্ন ভার্সিটির বড় ভাই যা বলছে যে ভাই একটু গাইডলাইন দেন, কোন কোন বই পড়লে কমন পাইতে পারি, এগুলো একটু বলেন। কিন্তু তারা ওইরকম মানে সাপোর্টিভ ছিল না। মানে তারা একটু ভাষা কেমন যেন, মানে তারা কেমন যেন একটা, মানে তাদের কাছে পড়ো না হলে সাজেশন পাবা না এমন। তারপর আমরা তিনজন মিলে ডিসাইড করছিলাম যে আমরা যদি ইনশাআল্লাহ চান্স পাই, এটা কিন্তু মানে অ্যাডমিশনের চান্স পাওয়ার আগের ঘটনা। তিনজন যদি অ্যাডমিশনের চান্স পাই, আমরা স্টুডেন্টদের জন্য করব। স্টুডেন্টরা যখন যা আমাদের কাছে চাবে, আমরা ভালো একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করব। টাকা পরের ব্যাপার, ভালো একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করবো। আর আমরা এই কোর্সে আমরা তো তিনজন থাকছি, আমরা তিনজন বাদেও আমাদের বন্ধুরা থাকছে, তারা আপনাদের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবে। আর আমরা সর্বোচ্চটুকু আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব, যেটা আপনার পাবলিক কেয়ার হওয়ার জন্য যথেষ্ট আমরা মনে করি, আমরা কনফিডেন্ট। আচ্ছা, অনেক কথা তো বললাম, এখন ওকে, মনিরকে দাও। একটু মনিরকে দেই বলি একটু। কি অবস্থা সবার? আমি মনির, আমি জাহাঙ্গীরনগর থেকে ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আচ্ছা, আমি তোমাদেরকে মেইনলি হলো হিসাব বিজ্ঞানের ব্যাপারটা একটু গাইডলাইন করবো আর কি। তো তোমরা জানো যে 2 দিন ধরে মনে পোস্টার দেখতেছে যে আজকে আমার আসলে তোমাদের 7টার দিকে তোমাদের সাথে আমার একটা ক্লাসও আছে, যে বিগত সালে যে কোয়েশ্চন ব্যাংক আছে সেগুলা অ্যানালিসিস করে তোমাদের একটা ক্লাস নেবো 7টা বাজে। তো নিজের পরিচয় বা যাই বলো ওইখানে ক্লাসেই কথা হবে, আপাতত বাকির এই কথা বলো, কারণ একটু পরে তো আমারই ফ্লোর, হ্যাঁ, তা আমি কথা বলবো। হ্যাঁ, তো বাকিদের কথা শোনো। উনি খাবার কিছু বলো। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি অনিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে। তোমাদের 3 ভাই বলো, সেকেন্ড টাইমার 3 ভাই, হ্যাঁ, তারা অনেক পরিশ্রম করছে। আর আমরা 2 বন্ধু ছিলাম ফার্স্ট টাইমার। তো ফার্স্ট টাইমার যারা হয় তারা একটু অলস হয় আর কি, তারা হচ্ছে টেকনিক্যালি সবকিছু দেখে। হ্যাঁ, আর আমরা 2জন যেহেতু ফার্স্ট টাইমার, একটু অলস, একটু না মোটামুটি ভালোই অলস। তো আমরা হচ্ছে আমাদের বিষয়গুলো আমরা টেকনিক্যালি দেখবো, যে অনেক বেশি পড়ার দরকার নাই, আমরা হচ্ছে অল্প পড়বো, কিন্তু হচ্ছে সর্বোচ্চ মার্কস দিতে আমাদের হয় এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স হয়। ঠিক আছে, আমাদের ক্লাসের সময় তো অবশ্যই দেখা হবে, তখন আরো বেশি গল্প হবে। ওকে, তারেক স্যার বলো কারো। তারেক স্যার বলো। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমি তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিই, যে তোমাদের বড় ভাইয়েরা আসছে, ওরা আসছে। তো আমার প্ল্যান ছিল যে আমরা এইচএসসি 25 ব্যাচ নিয়ে কাজ করবো, কেননা এইচএসসি 25-26 ওদের দেখা যায় মোটামুটি, আমি তো মোটামুটি অনেক আগে থেকে স্টুডেন্ট পড়াই, তো দেখছি যে ওরা অনেক পুংটা হয়, পড়ালেখা করে না। তো এই সিজনে আসলে এখন এই ওয়েদারে বা 2025 সালে দাঁড়িয়ে কখনো বলা যাবে না যে এইচএসসি পোলাবেন পড়ালেখা করে। তো দ্যাটস ওয়াই এখন কি করতে হবে, ওদের পড়াইতে হবে। তো আমার কাছে অনেক অফার আসছে যে ভাই আপনি ব্যাচ টেস্ট চালু করেন, এইচএসসি ব্যাচ নিয়ে কাজ করেন, কারণ অ্যাডমিশন শুধুমাত্র চান্স পেলে তো হবে না, আমরা যারা আছি আমাদের তো পাস করাইতে হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটা কোর্স চালু করলে ভালো হয়, পেইড ব্যাচ। না হ্যাঁ, টাকা দেখতে হবে নাকি? আমি চেয়েছিলাম একটা পেইড ব্যাচ চালু করি, পেইড ব্যাচ দিয়ে আমরা একটু শুরু করি। এখন পেইড ব্যাচ দিলে কেমন হয়, এখন এইটা নিয়ে হচ্ছে আমার মনে হয় যে পেইড ব্যাচ না ভালো। আমরা ফ্রিতে ক্লাস নিব, বাচ্চা সোনামণিদের জন্য আমরা ফ্রি। আমরা সবসময় তো পেট বেস নিলে হবে না, আমাদের তো নৈতিক দায়িত্ব আছে, তাই না? এই নৈতিক দায়িত্ব থেকে মূলত আমরা এই যে এইচএসসি 2025, এইচএসসি 2026 তাদের জন্য আমরা ফ্রি কোর্স নিয়ে আসতেছি। ঠিক আছে, এই ফ্রি কোর্স গুলাতে হ্যাঁ যে সমস্ত ব্যাপারগুলো আমরা পড়াবো সবার জন্য থাকবে কি ইংলিশ বাংলা আইসিটি। পেনটা দেখো, সবার জন্য হচ্ছে ইংলিশ থাকবে, এগুলো কিন্তু ফ্রি ক্লাস, এগুলো কোনো পেইড বেস না, এগুলো ফ্রিতে আমরা ইংলিশ পড়াবো, ফ্রিতে বাংলা আইসিটি, এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে কি থাকবে তোমাদের জন্য একদম সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, আচ্ছা সরি ওকে। এছাড়াও তোমরা যারা কমার্সের আসো, হ্যাঁ, বিজনেস স্টাডি, তোমরা অনেক সময় দেখবা কি যে আমরা কিন্তু অনেক অ্যাভেলেবল ক্লাস দেখি, ইংলিশ বাংলা আইসিটি অনেক অ্যাভেলেবল ক্লাস থাকে ফ্রিতে। তোমরা এই ব্যাপারগুলো কিন্তু খুব কমই পাও ফ্রিতে, যে কমার্সের ব্যাপারগুলো বা বিজনেস স্টাডিজের যে কোর্সগুলো আছে সেগুলো কিন্তু খুব কমই তোমরা ফ্রিতে পাও। এই কোর্সগুলো আমরা তোমাদের কথা চিন্তা করে এই কোর্সগুলো নিয়ে আসছি, যে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট বা মার্কেটিং যেগুলো বলো, এগুলা একদম শুরু থেকে তোমাদেরকে সুন্দরভাবে আমরা এই ব্যাপারগুলোতে গাইডলাইন করবো। ঠিক আছে, তারেক? ওকে ঠিক আছে, আমি চাইছিলাম মূলত ফ্রিতে দিব না, কারণ আমি তো আগে বলছি ফ্রির কোনো ভ্যালু থাকে না। তবু যেহেতু তোমার ভাইরা রিকোয়েস্ট করতেছে, তো
আমরা তোমাদের ইনশাল্লাহ 1 মার্চ থেকে যেভাবে আমাদের ব্যাচ চালু হবে ঠিক সেভাবে আমরা তোমাদের জন্য ফ্রি একটা কোর্স চালু করব, সেটা হচ্ছে আমাদের কি এইচএসসি 2025 এবং 26 ব্যাচ। ওকে, এখন কথা হচ্ছে এইটাতে কিভাবে এনরোল করবা বা কিভাবে যুক্ত হবে, আমি তোমাদের গুগল ফর্ম দিয়ে দিব। তোমরা যারা যারা আছো তোমরা নিজেরা যুক্ত হও, পাশাপাশি হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা যে হ্যাঁ ইনশাল্লাহ আমরা দেখা যায় এই ব্যাচটা চালু করে ইনশাল্লাহ তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে। আমি আগে বলছি যেহেতু ওরা যেহেতু টাকা নেবে না, ওরা যদি টাকা না নিয়ে ওরা কাজ করতে পারে আমার তো সমস্যা নাই, আমি ওদের ফ্রিতে পড়াবো, সমস্যা নাই, তোমরা ফ্রিতে পড়বা ইনশাল্লাহ। আমরা যে কটা ক্লাস রাখছি এই কটা ক্লাস নিবো, পাশাপাশি হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমাদের প্রোভাইড করে দিব। কিন্তু কথা হচ্ছে যে আমাদের অবশ্যই একটা প্রাইভেট গ্রুপ থাকবে, ওই গ্রুপে যুক্ত হতে হবে, যার মাধ্যমে আমরা তোমাদের কাছে ওই জিনিসটা প্রোভাইড করবো। ঠিক আছে, আমাদের ওরিয়েন্টেশন ক্লাস আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ 1 তারিখ থেকে যারা যারা আমাদের পেড ব্যাচে যুক্ত হয়েছে, আর আগে বলে রাখি আমাদের কিন্তু পেড ব্যাচে আমরা স্টুডেন্ট বেশি নিব না, সর্বোচ্চ 50 জন নিব। অলমোস্ট আমাদের কিন্তু 35+ হয়ে গিয়েছে, আর কয়েকটা সিট আছে। আমি চাই তোমরা খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ফাইন্যান্সিয়াল সমস্যা থাকলে সেটা আমি দেখবো ইনশাল্লাহ, চিন্তা করো না। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফিজ।